হাই গাইস, আমরা এখন আছি মাইথনে। হ্যাঁ, আমি চিনতাম না, যদি ও চেনে, ও এখানেই থাকে। আমি নতুন এসেছি। না না, ভুল হয়নি, বলো না। না, হয়নি হয়নি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকে ঘুরতে এসেছি কোথায়, ফার্স্টেই বলে দিলাম যে মাইথন। আর মাইথনে এসেই এইদিকে সাজানো ছিল, এদিকে আমরা ফটোশ্যুট করে নিলাম। আর ফটোশ্যুট করার পরে দেখো ফটোগুলোও দিয়ে দিল আমাদের, মানে 15 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে। আর ফটোগুলো কিন্তু বেশ সুন্দর এসেছিলো দেখো। আর এদিকে মাম্মাম গাড়িতে চড়বে বলে বায়না করছিল, ওকেও গাড়িতে তুলে দিলাম। আর এত মজা করেছে, আমাদের থেকে না বাচ্চারা খুব বেশি মজা করে যদি কোথাও বেরোয়, মানে ওদের আলাদাই একটা মজা। তো এই দেখো আমরা নামছি ড্যামের ওই দিকটায় যাবো বলে। আর পাথরগুলো দেখো, যে পা যদি এদিক থেকে ওদিক হয় তাহলে তার পা শেষ। একদম উঁচু থেকে নিচু নামতে হচ্ছে যে ড্যামের কাছে যাবো বলে। রাস্তাটা ফাঁকে আমি যাই, আমার একবার বললাম লাস্ট মাস্ট নেমেই পড়েছি। এবার ড্যামের কাছে, ওই দেখো দেখতে পাচ্ছ ড্যামটা, মানে খুবই ভালো লাগছিল সেদিন। অনেক দিন পর বেরোলাম, আর থাকে অনেক দূরে, তেমন মানুষ পায় না। কিন্তু ওদের বাড়ি না আমাদের বাড়ির কাছে, ওর বড় মানে জব করে, তো সেই সূত্রে ওরাও আসানসোলে থাকে, তা আশা করে একটু ইয়ে হয়েছে। আর এই দেখো ওরাও এদিকে ব্লগ বানাচ্ছে, আমিও ব্লগ বানাচ্ছি, তাই বলছিল দেখো এদিকে আরেকটা ব্লগ আপ। তারপরে এই যে নামছি, দেখে দেখে নামছি, যদি পড়ে যায়। পাথরগুলো দেখো কি বড় বড়। দাদা হাত দেবে না, তাকে বের করো পাতাটা। ওমা হাত ধরে দেখো জামাই না পড়ে, মনে পাতা না। রোজ তো সেই বাড়িতেই খাওয়া হয়, তাই সেদিন ভাবলাম যে চলো আজকে বাইরেই খাওয়া হবে, মানে লাঞ্চটা বাইরে সারবো। তাই পরোটা আর হচ্ছে মিষ্টি আর ছোলার একটা তরকারি করেছিলাম, সেটা দিয়ে আমরা লাঞ্চটা বাইরে সারলাম। রোজ তো বাড়িতেই ভাত খাই দুপুর টাইমে, কিন্তু সেদিন একটু উল্টো হয়েছিল খাবারটা। সকালে ভাত খেয়েছি আর পরোটাটা করে বাইরে গিয়ে খেয়েছি। মাঝে মধ্যে এরকম করে মানে বাইরে গিয়ে যদি খাওয়া দাওয়া হয় বেশ ভালোই লাগে, বিশেষ করে বাড়ির খাবার। ঘোরা তো আর হলো না, কি করে ঘুরবো বলো? দেখি বৃষ্টি পড়া আরম্ভ করে দিয়েছে, আর ছোটো বাচ্চা, যদি বৃষ্টি পড়ে ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমরা বাড়ি ফিরে এলাম। যেদিনই কোথাও বেরোই আর কি, সেদিনই এরকম অবস্থা হয় আমাদের। গেলাম রোদ দেখে আর এলাম বৃষ্টি নিয়ে। ওরাও চলে গেল ঘরে আর আমরাও চলে এলাম। ওরা যাচ্ছে আসানসোল আর আমরা যাচ্ছি বরাকর। তারপর রাস্তায় আস্তে আস্তে দেখছি যে হলো রোডের সাইডে যে রাম মন্দিরটা আছে, সেই রাম মন্দিরে মেলা হচ্ছে। সেখানে তো ঢুকতে পারিনি, চলে এলাম বাড়িতে। তো ব্লগটা কেমন লাগলো বলো, কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমার পাশে থেকো। জানি অবশ্য ভিউজ হবে না, 2-1 ভিউজ হয় আমার এই চ্যানেলে। তো টাটা, বাই বাই।